আজকে হচ্ছে 17 জানুয়ারি, কালকে 18 জানুয়ারি মেঘার বার্থডে। বলবি তো হ্যাপি বার্থডে দিয়েছে মনিমা, তাই তো? হ্যালো গাইস, আমি মেঘা, আমি সুমন। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমার বার্থডে, এই নিয়ে এবার তোমরা সকাল থেকে দেখো কি কি হয়েছে। তো 12টা বেজে গেছে, আমরা এতই লেট হয়ে গেছি যে এখন সবে বার্থডে গার্লের এটা কি বলে এটাকে, তো শেষে এখন ওকে পড়ানো হচ্ছে। 12টা 1 হয়েছে। আজকে থেকে এবার তোকে বৌদিদি বললি। হ্যাপি বার্থডে করে হাততালি 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 জানো জানো হাততালি। এই তো খাবে, ও হা করছে। দিয়েছি তো। তো যেটা বলছিলাম, আমি এবছর কেক কাটবো না ভেবেছিলাম, কিন্তু তাও এখানে আমি কেটেছি। তো কালকে সকালে বাড়ি যাব, ওখানে গিয়ে কেক কাটবো না, মাকেও বলেছি। তো কেক নিশ্চয়ই কাটাবে না আমাকে দিয়ে। আর তো ওখানে বাকি আর কি কি হচ্ছে ওখানে বাকি আর কি কি হয় তোমাদের সাথে সেটা শেয়ার করব। প্রচুর তোতলা, কথা বলতে গেলে আমি তোতলা হয়ে যাই গাইস, কি করব বলো। এবার গিফট গুলো খুলি, চলো। ফার্স্ট গিফট কোনটা খুলবি? হ্যাঁ, ফার্স্ট গিফট কোনটা খুলবি? এটা ও মনিমা নিজে দিয়েছে। যতটা জায়গা নিয়ে বসে এই ল্যাপটপটাকে বিছানায়, তার থেকে বেশি ডবলের ডবল জায়গা দিয়ে রাখে, তাই না? হ্যাঁ। এইটা দিয়েছে মনিমা, তাই তো? তাই তো রাখি। তো রাখি আছে ক্যামেরার পিছনে, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো একটু পরে। খুলতেও ইচ্ছে করে না, এত সুন্দর করে করেছে। বাহ, এই দেখো এই বইটা। এদিকে এদিকে জানুকে দেখা, এ কি করছে এখানে? আর জানু এখানে চুরি করে লজেন্স খানা খাচ্ছে। লজেন্সকে মুখের মধ্যে প্যাকেট নিয়ে ছিঁড়ে খেতে পারছে না দেখো বলে প্যাকেট ছাড়ছে না। শুদ্ধই খেয়ে নিচ্ছে। ছাড়ো এটা, তোমার লজেন্স দেওয়া হবে এমনি। প্রশ্নরাত প্রদীপ বৈষ্ণব কি? আরে সাবাস। অতিথি চরিত্র পরিচিত। কোথায় ঢুকেছিস তুই? ও এখানে লজেন্স গুলো এখান থেকে ওর মুখ থেকে নিয়ে নেওয়া হচ্ছে বারবার বলে, তো ও আন্ডারগ্রাউন্ড ল্যাপটপের নিচে ঢুকে ফেসে গিয়ে কি আন্ডার টেবিল, হ্যাঁ আন্ডার টেবিল হয়ে ও লজেন্সটা খাবে। আজকে আমার ল্যাপটপটাকে কিছু একটা হবে। এইটাও একটা গিফট, খুলি। এটা কি আছে এর মধ্যে? ও বাবা, সরস্বতী পুজোর শাড়ি। এটা দিয়েছে আমার মাদার ইন ল, মানে আমার শাশুড়ি মা। ঠিক আছে, সরস্বতী পূজায় শাড়িটা পরে দেখতে পাবে। শাড়ি হচ্ছিল না করছিলাম, হয়ে গেল চাই একটা, আর দরকার নেই এখন। তারপরে আরো একটা গিফট আছে। ये कौन दिया? এটা হচ্ছে 3 পিসের একটা সেট। এটা দিয়েছে দিদান। এটা দিদান দিয়েছে, মানে দিদা শাশুড়ি, তাই তো? দিদা শাশুড়ি দিয়েছে এটা। তো এটা পরবো কালকে সকালে, তোমাদের সাথে সেটাও দেখাবো। খুব সুন্দর, আমার হেভি লেগেছে এটা। 3 পিস। এটা হচ্ছে সুমন কালেকশনের, অ্যাড দিয়ে দিলাম। সুমন কালেকশন পেজে গিয়ে অবশ্যই কিন্তু নেবে, ঠিক আছে? আরো অনেক কালেকশন আছে, সেগুলো দেখার জন্য এখানে আসতে হবে। আর যেটা পরে আছে এটাও সুমন কালেকশন, অ্যাড দিয়ে দিচ্ছি কিন্তু, ঠিক আছে? जोर जोर से बोल के लोगों को स्कीमें बता। আমার মা, মানে ওই মা তোমার বার্থডের জন্য জামা কিনতে দিয়েছিল। তো আমি কতক্ষণ ধরে 6টায় বেরিয়ে বাড়ি ফিরেছি 10:30টার সময়, না 10:30টারও পরে বাড়ি ফিরেছি। তো সেগুলো তোমার সাথে শেয়ার করছি, যে কালকেও আমি পড়তে পারি এগুলো। আবার সামনে ঘুরতে যাওয়াও আছে, সেখানেও পড়া হবে, ঠিক আছে? দেখো गिफ्ट अभी बाकी है। এই যে এই প্যান্টটা কিনেছি, সব রাখির চয়েস, আমার একটাও না, সব রাখি পছন্দ করেছে। আমি বলেছি হ্যাঁ খুব ভালো, খুব ভালো। ভালো না বলতে চাইছিস? ভালো না কবে বললাম আমি? এটা একটা টি শার্ট। আবার উল্টো দেখাচ্ছিস। ও উল্টো নাকি? না সোজা দেখাচ্ছি, এটা সোজা, এটা সোজা ভাই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা টপ, এই যে, আর একটা বডিকন নিয়েছি, এই যে। ঠিক আছে, দেখে নিয়েছো, খুশি হয়েছো? এগুলো সব আমার মা কিনে দিয়েছে। মার বাবাও রেগে যাবে ওখানে, সেই জন্য বাবার কথাটা বলছি, নাহলে মারবে। মার বাবা না থাকলে মাকে পেতাম কি করে, আর মা না থাকলে বাবাকে পেতাম কি করে? তো মা বাবা দুজনে মিলে দিয়েছে। আর এটা শ্বশুর শাশুড়ি দুজনে মিলে
শ্বশুর চেঁচে চেঁচাবে না, কিন্তু এটাও খুব পছন্দ হয়েছে। এছাড়াও দুজনে দিয়েছে, সুমন মামা আর মণিমা, ঠিক আছে, সব ডুয়েট ডুয়েট দিয়েছে। দাঁড়াও দাঁড়াও, তো ও কিছু বলতে চায়, তোমরা একটু ওর কথাটা শোনো। আমি তখন থেকে ভাবছি এটা ওর জিন্স, জিন্সটা দেখা, আমি ভেবেছি এটা ওর জিন্স, কারণ ওর আর আমার জিন্স সেম। এটা সুমন কালেকশনের, ঠিক আছে। ভেবেছিলাম এটা ওর জিন্স, কিন্তু না, এতক্ষণ পর বলছে এটা আমার জিন্স পরেছিল। আমার জিন্স পরেও ওর বার্থডে কাটিয়ে ফেললো। কাটিয়ে কি ফেললাম, সবে পড়েছে বার্থডেটা। হ্যাঁ, তো সময়টা তো কাটালি, সময়টা কাটালাম, কেক কাটলাম, সেগুলো বল। বার্থডে কাটিয়ে ফেললাম বলছে, মানে শুরু হতেই শেষ হয়ে গেছে বলছে। তো হতে না হতে শেষ হয়ে গেল। তো আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই প্যান্টটা চেয়ারে রাখা ছিল, আমার প্যান্টটা কোথায় আছে আমি খুঁজবো আবার, তো এটা দেখতে পেয়েছি। ভাবলাম ও বলে আমি মোটা, আমার হবে না এই প্যান্টটা, পরে দেখি হয় কি না, দেখলাম হয়ে গেল। কারণ আমাদের দুজনের সাইজ একই, তাই জন্য হয়ে গেছে। কিন্তু আমার ভুঁড়িটা একটু বেশি আছে, তো ওর একটু কম, মানে ওর নেই ভুঁড়ি, কিন্তু আমার ভুঁড়িটা এখন কমে গেছে অনেক, আগের থেকে আমি রোগা হয়ে গেছি, এটাই তার প্রমাণ। কারণ আমার 28 সাইজে গেছে, মাথার যত চর্বি ছিল সেগুলোও কমে গেছে। মাথায় চর্বি ছিল, মাথায় কখনো চর্বি থাকে থাকে তো, কোথায় থাকে? থাকে তো, ঘিলুর তোর মাথায় কি আছে তাহলে? अगर हम करें तो करें क्या, बोले तो बोले। তোর মাথায় কি আছে তাহলে? ঝগড়া করছিস তো? ঝগড়া করছি, দেখো গাইস, ননদের সাথে ঝগড়া করছি। আমরা ননদ বৌদি তো, তাই জন্য আমরা ঝগড়া করছি। এতে অনেকের আবার তো লাস্টলি একটাই কথা বলতে চাই, এই যে এই লকেটটা আর এই হারটা আমার হাজবেন্ড গিফট করেছে, খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। কৃষ্ণের একটা জিনিস, ও যে ওর মাথায় এটা আইডিয়াটা আসেনি খুব একটা, এটাও আমার ননদের ক্রেডিট, তো ওরও ক্রেডিট, কারণ ও যে গেছে, ও বলার পরে, ওর বোন বলার পরে যে গেছে, এটাই অনেক। চলো কালকে কথা হচ্ছে, আমার খুব ভালো লাগছে, বেশ হেভি মজা হচ্ছে। কালকে আবার ওই বাড়িতে মা বাবা সবার সাথে, ভাই সবার সাথে দেখা হবে। কালকে অনেকে আসছে, পিসি আসছে, মিমা আসছে, দিদিরা আসছে, রাখিও যাবে, সবাই যাবে, ওখানে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? কালকে সকালে পুজো দিতে যাওয়ার সময় দেখা হচ্ছে। এখন টাটা, গুড নাইট, চলো আর কিছু বলছি না এখন। The next day. তো গাইজ গুড মর্নিং, সকালবেলা উঠে স্নান করে একদম রেডি হয়ে গেছি তোমার পুজোতে বেরোনোর জন্য, পুজোতে বেরোনোর জন্য বলছি, পুজো দিতে যাওয়ার জন্য। তো এখানে শালকিয়া বড় মার কাছে যাব ফার্স্টে, তারপর এখান থেকে আরো মেজমা বাকি মায়েদের দর্শন করে, মেজমা সেজমা ছোট মা সবার দর্শন করে তারপরে যাব হচ্ছে আমাদের বাড়ির ওদিকে। তারপরে আমাদের বাড়ি যেতে ওখানে অনেক মাকে ঠাকুরকে দর্শন করব, সেগুলো তোমাদের সাথে দেখাবো। একটু তুতলা তো, তোমরা একটু ম্যানেজ করে নিও, সবাইকে তুতলে যাচ্ছি আমি। যে গুড মর্নিং, সকাল সকাল গপুদের দেখে নাও, গপু আর রাধারানীকে, ঠিক আছে? চলো এবার বেরোনো যাক, রেডি তো? চশমা কোথায়? চশমা দেখতে পেলি না? ওই যে চশমা মা দিচ্ছে। হয়তো ধর এটা, কানা তো আমি দেখতে পাই না চশমা ছাড়া, ওই জন্য চশমা পরে নিয়েছি। চলো বেরোনো যাক। আর এখানে জানু দেখো ঘুরতে যাবে বলে কোথায় বসে আছে। কোথায় বসে আছিস তুই? হ্যাঁ, কোথায় বসে আছো বাবা? ও বাবা, আমরা ঘুরে আসি, তারপর তোমায় নিয়ে যাবো, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে সোনা, যাও যাও, নিয়ে নাও মা ওকে। চলো, আর আসবে আমার কাছে, দেখ না। চল চল, হ্যাঁ আমরা এটাতে বসি। হ্যাঁ, এই তো গাড়ি তোমার। বসেছ? রোদ লাগছে, রোদ পোহাও। বলে এই গাড়িটার কি নাম তোমরা জানলে বলো। বলো তো এটা কি গাড়ি, কমেন্ট করো। টাটা, চলো এবার গাড়িতে উঠে পড়েছি। ও মা কি বাম্পার বড়, এখানটা এখন ওই ড্রেন করেছে, ড্রেনটা কেটেছে, তাই জন্য রাস্তাটা একদম খারাপ অবস্থা। চলো এবার প্রথমে কোথায় যাবো? বড় মায়ের কাছে যাবো আমরা দোকানে মিষ্টি কিনতে, নেবো, তারপরে বিস্কুট নেবো, তারপরে যাবো মন্দির। আচ্ছা এটা হচ্ছে, এটা কোন মা জানো? মেজমা, মেজমা, এটা মেজমায়ের বোন মন্দির।
সব কটা মাকেই দেখাবো, বাইরে দিয়ে হোক ভিতর দিয়ে হোক যেখান দিয়ে হোক দেখাবো, সব কটা মাকেই দেখবো, বড় মা, মেজো মা, সেজো মা, ছোট মা, সবাইকে দেখবো। রাস্তা দিয়ে চলেই যাচ্ছিলাম এখান দিয়ে, তো আমি মিষ্টির দোকানটা দেখে মনে পড়লো মিষ্টিটা নিয়ে নি, মিষ্টিটা নিয়ে নেওয়া যাক। তো এবারও যাচ্ছে, ওই যে মিষ্টির দোকান, ওখান থেকে মিষ্টি নেবে। ও আমি এত তোতলা খেলা তুতলেই যাই সবেতে, যাই বলছি তারাই তুতলে যাচ্ছি। আসলে কি বলতো, নার্ভাস হয়ে যাই, মানে আমি মৌখিকেও এরকমই করি, মানে স্কুলের পরীক্ষা বলো, যাতেই বলো, কলেজের পরীক্ষা, ভাইভাতে আমি গেলেই গুলিয়ে যায় সব, আমার গেড়ে গুলিয়ে যায় বলে না, ওখানে গেলে ওরকম হয়। তো এখন আমি এরকম বাইকের মধ্যে বসে আছি, তারপরে মন্দিরে যাই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। এসে গেছি বড় মায়ের মন্দিরের সামনে, চলো এবার যাই। ওড়নাটা লুটছিল, তো একটা পিছন দিক দিয়ে কাকু বললো ওড়না ওড়না। চলো এবার বড় মায়ের মন্দিরে যাওয়া যাক। এখানটা গাড়ি রাখছে, রেখে এবার যাই। চলো। আমরা পুজো দিয়েই বেরোলাম, আমরা পুজো দিয়ে বেরিয়েছি, আর এত লাইন পড়ে গেছে মন্দিরে। চলো আমরা একদম ভালো টাইমে মাকে টাটা জানিয়ে এবার যাই। চলো হ্যাঁ চলো। এবার আমরা কটা বিস্কুট কিনবো, বিস্কুট কিনে ডগিদেরকে খাওয়াবো। এই যে আমরা একটা এরকম প্যাকেট নিয়ে নিয়েছি, চলো এবার এগুলো ছিঁড়ে ছিঁড়ে দেওয়া যাক। আচ্ছা একটা করে প্যাকেট কি এক একজনকে দিয়ে দেবো, মানে একটা একটা ডগিকে দিয়ে দেবো? হ্যাঁ আমার স্কুল। স্কুলে ঢুকবি নাকি এখন? হ্যাঁ কেন আমার স্কুল। আর দুটো পড়ে আছে, এইটা ছিঁড়ে ফেলেছি, ওদেরকে এই যে দিলাম। এই যে আমার যেটা স্কুল। নাকি ওর স্কুল। এটা আমার একদম ছোটবেলার স্কুল, আমি 1 থেকে পড়েছি এখানে 4 অবধি। আমি ওড়না টোড়না সামলাতে পারি না, ঠিক আছে, তো ওই জন্য এই এখানে দিয়ে দেবো। না এখানে এরা খাবে না। চল হয়েছে, হ্যাপি। চলো এবার বাড়ির দিকে যাই, তারপর ওখান থেকে রাখিকে র্যাপিডো করে দেবো। আর 5 মিনিট আমি নেবো এক্সট্রা, আমাদের ওই বাড়িটা একবার ঢুকে দেখে নিই, নাহলে আর দেখা না যাবে না। এখন দেখতে হবে না, একবার 5 মিনিট ঢুকবো আর বেরোবো জাস্ট। তুই 2 মিনিট ঢোক, লাগবে। তাহলে আমি উঠবো হ্যাঁ। না। তারপরে রাখিকে উবের বা র্যাপিডো কিছু একটা করে দিতে হবে, জানুকে নিতে হবে, জানুকে নিয়ে আবার বাড়ি যেতে হবে। এখানেই 11:30, মা আমাকে চলো মারবে। চলো 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 যাই। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, মাইকটা তো নেই, এখন আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে জানুকে নিয়ে, আর রাখি ওখান থেকে ওই ইনড্রাইভ, তো ওদের ওটা ইনড্রাইভে করে আসছে, মানে গাড়িতে করে আসছে। ওর আসতে লেট হচ্ছিল বলে আমি বেরিয়ে পড়েছি, নয়তো দুজনে মিলেই আসতাম ওটাতে। কি বলতো, অনেকগুলো কাজ আছে করার, কারণ অনেকগুলো মন্দিরে যেতে হবে, তারপরে 12:30 এখানেই বাজে, মায়ের কাছে যেতে হবে, দিদার কাছে, দিদার সাথে একবার দেখা করতে হবে, সেগুলো কখন করবো যদি তাড়াতাড়ি না বেরোই, তাই না? চলো এবার যাওয়া যাক, বাড়ির সামনাসামনি এসেই গেছি, কাছাকাছি, চলো যাই। জানুকে এখানে ধরে আছি, শোন গাড়ি চালাচ্ছে, মাইক নিয়ে শুনতে একটু অসুবিধা হবে, কারণ মাইকটা ব্যাগের ভিতরে আছে। আমি ভাবলাম তোমাদের তো বলতে ভুলে গেছি, তাই জন্য এখনই বলে দিই। চলো যাই। হ্যাঁ তো আমরা পৌঁছে গেছি সন্তোষী মায়ের মন্দিরে। এখানে মেঘা ঠাকুর প্রণাম করে নিক। আর এই যে জানু, জানু তো আজকে বাড়ি যাবে। জানু আমি আগে মা
ঠাকুমা সারাক্ষণ চেঁচাতে থাকে। আর এটা কাকিমা, সব কাজ হচ্ছে। হ্যাঁ এখন সব কাজ হচ্ছে, এই মাত্র সবই তোমার জন্য। তো আমি এবার বাড়ি চলে এসেছি, তাই তো সোনু? সোনু দেখে মুখটা দেখে, এই যে ভাই কম্বলের তলায়, আর এই যে বোন, এই যে আমার দিদি সুন্দরী আমার জন্য গিফট এনেছে। দে গিফট দে। থ্যাংক ইউ। গিফটে কি আছে সেটা তোমার সাথে পরে শেয়ার করছি। চলো বাইরে সবার সাথে দেখি ওই ঘরে কে কে আছে। তাই তো দিদি? হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মুম্বাই একটু মুখটা দেখা। এই না, গোপুকে দেখো তোমরা। গোপুর অঙ্গরাগ করতে হবে, অঙ্গরাগটা উঠে যাচ্ছে, জন্মাষ্টমীতে করা হয়েছিল। এই যে ছোট গোপুরা, বলো তো জো ব্লগ হচ্ছে। কার হ্যাপি বার্থডে আজকে? দিভাই, তাহলে দিভাইকে হ্যাপি বার্থডে বলো। হ্যাপি বার্থডে দিভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। এটা হচ্ছে আমার বোনজি। কখন এলি? এই সবে এই সবে? দেখি দেখি দে, এটা কি লাগিয়েছি? ওটা মাইক, মাইক এটা কি করে, এটা কি করে মাখায়? এটা কি করে বানায়? মা খায় না, এটা এখানে থাকে, এখানে কথা বলতে হয়। বলো হ্যালো বলো। হ্যালো শুনতে পাচ্ছে এখান থেকে বললেই শুনতে পাবে তোমার কথা। হ্যালো, শোনা যাচ্ছে। এটা আগে এখানে দে। কাকা কোথায়? অফিস গেছে। কাকা আসবে। আচ্ছা, ওখানে প্যান্ট গুলো কেন শুকাচ্ছে? একটু ঘরটা একটু গোছাতে পারোনি? ঠাম্মার কাজ এগুলো মা, এই মাত্র কেন এই মাত্র কেন? এই মাত্র ভিজায় তাই দিয়েছি, রোদ্দুর আছে। এটা হচ্ছে তপতি কুন্ডু, এটা ইউটিউবে ফেমাস হবে, ইনি তাড়াতাড়ি হবে। এই যে দাদুর ফটোতে মালা লাগানো হয়েছে। এটা আমার দাদু। সবার প্রথমে দাদুকে প্রণাম করি। দিভাই 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 দিভাই, বলো। এটা আমাকে এখানটা দিবি? হ্যাঁ দেবো, একটু পরে দেবো। হ্যাঁ একটু দে না দে। একটু পরে দিই, একটু পরে, একটু পরে, আর এটা কি করে লাগায়? পরে দিচ্ছি। বলো। নিচে নামো। বলো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এই চুড়িদারটা আমার দারুণ লাগবে, খুব সুন্দর চুড়িদার। এই চুড়িদারটা সুমন কালেকশনের। দেখে তো মনে হচ্ছে মদ খাচ্ছিস। মদ এটা? কপেক খেলি তুই? আমি নিয়ে নিই। কপেক হলো এই নিয়ে? 4 বেগ। আরে 4 বেগ। সোয়াগ। नाइस। তো এখন রান্না বান্না অনেকটাই কমপ্লিট আই থিংক। দেখি কি কি হচ্ছে। এই যে আমার ভাই সবসময় লুকিয়ে যায়, অলওয়েজ লুকিয়ে যায়। দেখি কি কি হচ্ছে। মাছ ভাজা কি মা? চিকেন। নেক্সট হলে বলো, সিঙ্গেল আছে, ঠিক আছে? ওকে, পাত্র চাই তো অ্যাড দিয়ে দিচ্ছি এটা। হ্যাঁ ওকে। এই যে এখানে আমি রেডি হয়ে গেছি, এটা পরে আমি দুপুরে এখন খাবো। আর এখানে কাম্মা আমাকে গিফট দেবে বলে ওয়েট করছে। এই যে গিফট। থ্যাংক ইউ। দেখি এর ভিতরে কি আছে, চলো বের করি। দেখো, কোয়ার্ড সেট। বাহ, খুব সুন্দর দেখতে। সে কাকার মতো না? পছন্দ হয়েছে? খুব সুন্দর, খুব সুন্দর। এবার আমি খেতে বসছি। দেখো কত কি দিয়েছে আমাকে মেনুতে, একদম সাজিয়ে গুছিয়ে। এবার আমি খাবো, খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তোকে এখনো খেতে দেয়নি? দেবে, ওকে খেতে দেবে। জানু এখান দিয়ে দেখছে কোনটা খাবে ভাবছে, ঠিক আছে? এখানে ক্যামেরাম্যানদের অবস্থা এরকম, চারিদিক দিয়ে ক্যামেরাম্যান। আর ওদিকে তোজোর বন্ধু দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, তাহলে আমি খেয়ে নিই, তারপর কথা বলছি। তো এখন আমরা বেরিয়েছি একটু ঘুরু ঘুরু করতে, ঠিক আছে? এবার এরা বলছে একটু স্টেডিয়ামের দিকে যাবে, দেখি কোথায় যায় না যায়। এখানে বলো কোথায় যাবো আমরা? এই দেখো এখানটা আমরা, এখানটা দেখি এখানে কি লেখা বলতো? কি? अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। আমরা তো আমরা
আমরা যাবো কোথায়? এবার স্টেডিয়ামে স্টেডিয়াম খুরু খুরু করে ছবি তুলি নাচ করি ও বাবা হর্ন দিতে চলো স্টেডিয়ামে দেখা যাচ্ছে এখন স্টেডিয়াম। দেখি আমাদের তোজো কোথায় নিয়ে যায় আজকে স্টেডিয়াম। এখানে শাহরুখ খান এলাকা থাম থাম শাহরুখ খান থামস আপ খাচ্ছে এখানে। এটা বোতলে করে থাম কি খাবি? ফুচকা 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 পয়সা নেই, তুই দে পয়সা, পয়সা নাই পয়সা পয়সা দে। না এই বাঙ্কু ভাইয়া কর। এই তো এখানে একটা ভূত, এটা ভূতের বাড়ি, ঠিক আছে? ও টাইম করতে যাই এটা আর জায়গা এখান দিয়ে যাওয়া যায়। এই দেখো আমরা কোথা দিয়ে ঢুকছি, গুহায় ঢুকছি। চলো এবার এটা দিয়ে বেরোবো। এই কুচি তো আমরা এবার সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে খাবার নিয়ে, আবার দোকানে যাচ্ছি খাবার কিনতে, কারণ ওই বাড়িতে গিয়ে খাবো সেগুলো। রাতে আর এখানে খাইনি, দেরি হয়ে যাবে বলে রাখিকে আবার বাড়িতে ছাড়তেও হবে। তো এখান থেকে এবার আমরা আলিঙ্গনে যাব, আলিঙ্গনে গিয়ে যা যা কেনার সেগুলো কিনবো, কিনে নিয়ে তারপর ওকে মামার বাড়িতে ছাড়বো, না আমার মামার বাড়িতে যাবো। তা ওখানে গিয়ে দিদাকে নমস্কার করবো, কারণ সকাল থেকে আমি দিদার সাথে আর মামার সাথে একবার দেখা করিনি। ওখানে যাবো, ওদেরকেও নিয়ে যাবো সাথে করে, ওরা যেতে চায় না তাও নিয়ে যাই আমি জোর করে। দিদা তুমি এই ভিডিওটা দেখো আর আমাকে পরে বলবে, ঠিক আছে? তারপরে ওখান থেকে বেরিয়ে আবার আমি যাব হচ্ছে সুমনের আর এত প্ল্যান না করতে হবে না, দেখি আগেও কোথায় যাই। আমার শ্বশুর বাড়ি, ঠিক আছে? কিন্তু এটা দিদাকে বলা যাবে না আবার, কারণ দিদা ব্লগটা দেখতে বললি দিদাকে, মানে দেখো মানে এটা দেখতে হবে না। अरे कहना क्या चाहते हो? ঠিক আছে চলো এবার আমি চিপস খাচ্ছি, তোরা খাবি? না খেলেও হবে, আমি খেয়েছি। এই যে আমরা এত জিনিস কিনে নিয়েছি গাইস, খালি এটা না বাকি ওর ব্যাগে ঢুকে গেছে, গাড়িতে হয়ে গেছে, আমরা যেন পিকনিক করতে যাচ্ছি আজকে। হ্যাঁ এগুলো সব হচ্ছে আমার বার্থডে গিফট, আমার তরফ থেকে না, মানে আমার মায়ের তরফ থেকে, বাবার তরফ থেকে, কারণ আমি এখনো রোজগার করছি না। ইনকাম করলে আমিও দেবো সবাইকে, কিন্তু কম এত খরচা করতে পারবো না বাবা। ये सब क्या देखना पड़ रहा है? ঠিক আছে তো এবার এগুলো নিয়ে ওকে মামার বাড়িতে, আমার মামার বাড়িতে যাওয়া হোক, তারপর আমার বাড়ি। হ্যাঁ যাওয়া হবে, এখন অনেক জায়গায় যাওয়া হবে, চলো এখন আর অত না আগে একটা কাজ, ওখানে আমি একটু রাধা কৃষ্ণকে দর্শন করে নিই। আচ্ছা করবো আগে খাবারটা বুম্বাকে দিয়ে দিই, তারপর ঠিক আছে ঠিক আছে। এবার আমরা যাচ্ছি মামার বাড়িতে ঢুকবো, ঠিক আছে? চলো মামার বাড়িতে যাই, দেখি সবাই কি করছে। এসে গেছি। হাই মিমা কোথায়? 100 টাকা আবার ইনকাম হয়ে গেছে। আমার মামা 100 টাকা দিয়েছে, মিমা আমার হাতে দিয়েছিল। আমার বুঝতে পারছো কত ইনকাম হচ্ছে? আমি এই ঘরে চলে এসেছি এবার। এই যে মিমা, মাম্মা তো কাছ থেকে দেখাচ্ছে, দেখতে কম্বলের তলায় ঢুকে গেছিস এসেই। আমরা যখন আসবো তোদের রেডি থাকতে হবে, যে যেভাবে বসে থাকা যাবে না, আসবো মানে প্রিপারেশন নিয়ে থাকতে হবে। ওকে হাসিও পাচ্ছে, রিটেক নেওয়া হচ্ছে, এগুলো সব স্ক্রিপ্টেড। টাটা। মিমা অনেকক্ষণ ধরে আছে, তখন আমাদের জানলার পিছনে বারমুন্ডা ছুটছে, তখন ওটাতেও আছে, তাই না মিমা? কিছু খাচ্ছিলে তুমি আবার লুকিয়ে লুকিয়ে? ঝালমুড়ি। টাটা টাটা টাটা, গুড নাইট। সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে আমাদেরকে, ঠিক আছে? যদি ইচ্ছে করে, না ইচ্ছে কি আবার ইচ্ছে না করলে করতে হবে। টাটা। তুই কি পড়াশোনা করছিলিস? না ও আমি বার্থডেতে আজকে গিয়েছিল, তোর বার্থডেতে গিয়েও প্রচুর ক্লান্ত হয়ে গেছে, খেয়ে আনন্দ করে, ওই জন্য আজকের জন্য আমি ঘরে স্ট্রাকচারটা বলেছিলাম খাতা পেনে গিয়ে, ফ্ল্যাটটার। আমি এসে ভাবলাম ও পড়ছে। পড়ছে পর রে, দুদিন পর মাধ্যমিক। পড়াশোনা হবে না, পড়াশোনা করে হবে কি বল? ছেড়ে কিচ্ছু হবে না, ব্লক করো সবাই, ব্লক। আমি শুনলাম ব্লক করে দাও সবাইকে, ব্লক। সবাই ব্লক করো, তাহলে কামাবে, তাই তো? কিন্তু এখন আমরা কামাচ্ছি না তো। साला ये दुख का खत्म नहीं होता बे। কামাবো। টাটা, গুড নাইট। আসছি। কি কার হ্যাপি বার্থডে কেক খাচ্ছিস তুই?
দিয়েছে খাচ্ছি। মা আমি ও এটা মামির হ্যাপি বার্থডে কেক। বল হ্যাপি বার্থডে বল। হ্যাপি বার্থডে মাম্মি। হ্যাপি এই মা বার্থডে। আমাকে কি সব দিচ্ছে? একে বাঁচা কুচা কিছু কেকের স্লাইস দিয়েছে। আমি কিছু বলতে চাই। হ্যাঁ বল। আমি বাড়ি চলে এসেছি। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। কালকে থেকে অকারণে ঘুরে বেরিয়েছি, রাস্তার ভিডিওগুলো নেই, রাস্তায় যে পরিমাণে ঘুরেছি ভিডিও করলে ওগুলো তোমরা পাগল হয়ে যেতে দেখলে। আজকে বাড়ি চলে এসেছি, আবার পরের ব্লগে দেখা হবে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। টাটা। To never give up, to never back down. You get through কেউ the না কেউ storm. নজর দিও না, Even কেউ the শুধু nights the দেখো। darkest before the dawn. Live your life.